এটা আমার নিজের সবচেয়ে বড় অভিযোগ ছিল যে এই জায়গাতে এই অবস্থা কিছুক্ষণ আগে ওখান দিয়ে আসলাম, রাস্তার যে অবস্থা এরকম করুণ দশা মনে হয় ঢাকা শহরে খুব কমই রয়েছে রাস্তায়। আমরা এখানে একটা ছবি চালিয়ে দেখা গেছে অনেক সময় একটা রাস্তার 70 থেকে 80% পর্যন্ত জায়গা সারাটা দিন ওখানে থাকে বিভিন্ন ভাবে। তো আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা অবশ্যই আপনাদের এই সমস্যাকে দূর করার জন্য জোরালো এবং যথাযথ পদক্ষেপ নিব যদি মহান আল্লাহ তাআলার অশেষ ইচ্ছায় এবং আপনাদের ভোটে নির্বাচিত হলে আমি সংসদে যাই। আপনাদের সংসদ সদস্য হিসাবে এই সমস্যাগুলো সমাধান করার জন্য যেখানে যেখানে যাওয়া দরকার, যেখানে যেখানে কথা বলা দরকার, আমি নিজে গিয়ে সেটি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার সাথে আমার মুরব্বী আল্লাহ সহ অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানকার মুরব্বীরা রয়েছে তাদেরকেও আমি আমার সাথে পেতে চাই এই কাজগুলো সম্পন্ন করার জন্য। আসলে আমাদের দেশের সমস্যা অনেক অনেক, এবং আপনারা জানেন যে বিগত 17 বছর খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা যিনি গণহত্যার দায়ে অভিযুক্ত এবং প্রমাণিত হয়ে এখন ফাঁসি দণ্ড পেয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে আমাদের জুলাই অভ্যুত্থানে যে ছাত্ররা যারা অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছে বা ছিল তাদেরকে সরাসরি হত্যা করার নির্দেশ। এখানে হত্যার কিছু নাই। আমি বলবো যে আসলে সন্ত্রাস আর রাজনীতি এক জিনিস নয়। এখন আওয়ামী লীগ যেটা করছে তারা সম্পূর্ণ রাজনৈতিক বিরোধী একটি দল গঠন করেছে, তাদের মধ্যে রাজনীতি বলে কিছু নাই। তারা সম্পূর্ণ সন্ত্রাস কর্মকাণ্ডের উপরে নির্ভর করে এখন দেশে একটি বিশৃঙ্খলা বাঁধিয়ে তারা সেটাকে ফায়দা করার চেষ্টা করছে বলে প্রতীয়মান হচ্ছে। তো আমি মনে করি যে বাংলাদেশের জনগণ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান গত বছরই করে দিয়েছিল, সেটা প্রাসঙ্গিকতা তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা তখনই শেষ হয়ে গিয়েছিল। এখন তারা যে কাজটি করছে এর মাধ্যমে ভবিষ্যতে আর কোনোদিন আমার মনে হয় না যে বাংলাদেশের জনগণ যারা অন্তত 24 গণহত্যা এবং 17 বছরের খুন হত্যা নির্যাতন লুটপাট দেখেছে কোনোদিন আর বাংলাদেশে আওয়ামী লীগের এই প্রতীক রাজনীতিকে স্থান করে দেবে। উপস্থিত এলাকাবাসী, আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে আজকে আমাদের একটা বিশেষ দিন ছিল এবং আমরা পরবর্তীতে দুপুরবেলা শহীদ প্রেসিডেন্সি আওয়ামের মাঝারে পুষ্পস্তবক অর্পণ করেছি, কাঁধা পাঠ করেছি। তো যার কারণে আমি ক্লান্ত রয়েছি। তো আমি বেশি বক্তব্য রাখতে চাচ্ছি না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আমি শুধু এই কথাটি বলতে চাই যে আমাকে তো আপনাদের হাতে তুলে দিয়ে গেলেন, আপনাদের তো আমার হাতে তুলে দিয়ে গেলেন। তো আমি এই কথাটা আমাকে অত্যন্ত স্পর্শ করেছে। আমি তো আসলে আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। আজীবন রাজনীতি করবো সেই প্রতিজ্ঞা করে রাজনীতির মাঠে রয়েছি। এখানে ফলাফল যাই